আসসালামু আলাইকুম। জামায়াত বাংলাদেশ নির্বাচনে কিন্তু একটা বড় গেম খেলছে। তারা কিন্তু খুব সূক্ষ্মভাবে প্ল্যানিং করে আগাচ্ছে। তা অলরেডি আমরা দেখতে পাচ্ছি, দেখছি, হয়তো সামনে আরও দেখতে পাবো। তো কি গেম খেলছে? তো এই গেমটার মধ্যে একটা গেম দেখতে পারবেন যে তারা বিভিন্ন অনলাইন সেলিব্রিটি টাইপ এই ধরনের মানুষগুলোকে সহজেই নমিনেশন দিয়েছে। যেমন হচ্ছে আমরা অনেকেই জানি ডক্টর ফয়জুল যিনি তুরস্কতে থাকতেন এবং সেই ডক্টর ফয়জুল একসময় বিএনপিকে সাপোর্ট করে বিএনপির দলীয় লোক হিসেবে নিজেকে পরিচয় দিতেন। তারেক রহমান, খালেদা জিয়া তাদেরকে তার নেতা নেত্রী হিসেবে প্রকাশ করতেন। তাকে কিন্তু এই জামায়াত সহজে নমিনেশন দিয়ে দিয়েছে। আবার ওইদিকে খেলাফত মজলিসে সাথে যুক্ত ছিল ওসামা হুজুর, আলী হাসান ওসামা, তাকেও পরশুদিন জামাতের মধ্যে নিয়ে এসেছে। এটা হয়তো তাদের খেলাফত মজলিস এবং জামায়াতের হয়তো পলিটিক্যাল একটা স্টেপ বা কৌশল সেই হিসাবেই নিয়েছে। কিন্তু তারা দুইজনেই কিন্তু বেশ জনপ্রিয়, অনলাইনে জনপ্রিয়। তাদের প্রচারণার মাধ্যমে একটা হিউজ ভোট ব্যাংক কিন্তু তৈরি করে ফেলেছে। আরও একজন ঠিক একই রকম আমরা দেখব আমির হামজা। যদিও আমির হামজা অনেক আগেই জামায়াতের সাথে যুক্ত হয়ে গিয়েছিল, সেটা আমরা আগেই দেখেছি। তারপর তারও কিন্তু একটা ব্যাপক জনপ্রিয়তা আছে। তো সহজেই বোঝা যাচ্ছে জামায়াত বিভিন্নভাবে গেমটা খেলতেছে। তো দেখা যাক সামনে থেকে গেম কতটুকু আগায়। আসসালামু আলাইকুম।